ডাকসুর মতনই জাকসুতেও ভূমিধস বিজয় শিবিরের। যদিও শিবির সরাসরি প্যানেল না, তাদের ঐক্যবদ্ধ ছাত্র সমাজ বা সংসদ এসব নামে বলছে, কিন্তু সবাই জানে যে এটি মূলত শিবিরেরই মানে প্যানেল। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ইন্টারেস্টিং ব্যাপার দেখেন যে জাকসুর 25টি পদের মধ্যে 20টাই শিবিরের দখলে, আর ডাকসুতে 28টা পদের মধ্যে 23টাই তাদের। এটা নিরঙ্কুশ বিজয়, এটা কি বলে ভূমিধস বিজয়। শুধুমাত্র জাকসু নির্বাচনে জিতু স্বতন্ত্র প্রার্থী, তার কাছে ধাক্কা খেয়েছে বড় একটা পদ, 1 নম্বর পদটা শিবির পায়নি। শিবির আশা করি যে এটা না পেলেও এতে তাদের কোনো জয় যাত্রায় যে কোনো মলিন একটি অবস্থা তৈরি হলো সেটা না, তবে একটা ছোটখাটো একটা ধাক্কা। তার চেয়েও বড় চ্যালেঞ্জ কিন্তু আরো আছে। ঢাকা এবং ঢাকার পাশেই জাকসুর পর সারা দেশে ছড়িয়ে যাওয়ার মতন আর দুটি প্রতিষ্ঠান আছে, সেটি হচ্ছে চাকসু আর একটা হচ্ছে রাকসু, অর্থাৎ পুরো ওই দক্ষিণ এবং উত্তর এই দুটিও যেটা সবাই ধারণা করছে যে শিবিরের নিয়ন্ত্রণই থাকবে, কারণ তার বিপরীতে ছাত্র দলের আসলে সেই সাংগঠনিক অবস্থানেই জোরও নেই, এবং সেই ঐক্যটা অর্থাৎ একটা খুব পরিচিত মুখ দিয়ে যে তারা একটা ঐক্যবদ্ধ প্যানেল করবে সেই দিকেও তারা হাঁটছে না, শুধুমাত্র একদম দলীয় কালারে সব প্যানেল করছে। জানি না এটা কৌশলগত দিক থেকে কতটা সঠিক, কিন্তু এটা যে কাজ করছে না এটা পরিষ্কার। সুতরাং যদিও বলা যায় যে এই সংসদ নির্বাচনগুলো জাতীয় নির্বাচনের সাথে সম্পর্কিত না, কারণ অতীতেও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো দখলে ছিল ছাত্রলীগ, তাতে শেখ হাসিনার পতন কিন্তু ত্বরান্বিত হয়নি। তার মধ্য থেকেই আবার তরুণরা বেরিয়ে এসছে, এবং এই সরকারি এই সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের বাইরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই পতন ঘটিয়ে দিয়েছে। কিন্তু এটা খুব সিগনিফিকেন্ট, যেহেতু এখন দলীয় সরকার না, অন্তর্বর্তী সরকার, তার প্রশাসন, তার রাষ্ট্রীয় নীতি, তার আলোকে নির্বাচনগুলো হচ্ছে। এই নির্বাচনের জয়টা অন্যরকম একটা বার্তা দিচ্ছে। সেই বার্তাটা কতখানি বিএনপি ঘরে পৌঁছাচ্ছে এটা পরিষ্কার না, কিন্তু এটা পরিষ্কার যে এটার একটা টানাপোড়েন নিশ্চয়ই বিএনপির মধ্যে হয়েছে, এবং তারা হিসাব নিকাশ করতে পারছে যে আসলে তাদের পরবর্তী করণীয়টা কি। এটা ভালো হয়েছে যে এই ধাক্কা থেকে তারা যেমন শিখবে বিএনপি, আবার জামাতও তাদের শক্তিটা বোঝার চেষ্টা করতেছে যে কোন কৌশলে এই শিক্ষাঙ্গন থেকে তারা জাতীয় অঙ্গনে প্রবেশ করবে, এবং প্রবেশ করে তারা এই ধরনের একটা ঐক্যের মধ্য দিয়ে জয়ের দিকে যাবে। আগে মনে করা হতো যে কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না জাতীয় পর্যায়ে, মানে কোথায় বিএনপি কোথায় জামাত। এখন কিন্তু বিএনপি পরিষ্কার হিসাব নিকাশ বুঝতে পারছে যে তাদের আস্তে আস্তে কচ্ছপ গতিতে হলেও আগাইতে আগাইতে প্রায় গলার কাছে চলে আসছে কিন্তু জামাত। এবং জামাত তো একা না, জামাত সমর্থিত যে একটা যদি রাজনৈতিক জোট তারা করতে পারে, ইতিমধ্যে তার একটা আওয়াজ কিন্তু তারা দিয়েছে। এনসিপি এবং এবি পার্টিকে তারা সাথে নিয়েছে, তার মানে শুধু ধর্মীয় মোড়ক না, তার সাথে একটা গণতান্ত্রিক মোড়কও তারা দিচ্ছে। এটা যদি সফল হয় তাহলে কিন্তু পুরো চিত্রটা পাল্টে যাবে, অর্থাৎ সরাসরি ধর্মীয় সংগঠনের জোট এটা বলা আর অপেক্ষা রাখবে না। ফলে অনেক কিছু হিসাব নিকাশ কিন্তু আসলে করতে হচ্ছে। তো সেই হিসাব নিকাশে শেষ পর্যন্ত কোন দিকে দাঁড়ায় এখন নিশ্চয়ই রাজনীতির অঙ্গনে তার চুলচেরা বিশ্লেষণ চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।